আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন ও HTML এর আজকের টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আব্দুল্লাহ জাবির আল গাজী, ICT লেকচারার, হোইল্যান্ড কলেজ, দিনাজপুর। আসুন জেনে নিই হাইপারলিঙ্ক জিনিসটি আসলে কী। হাইপারলিঙ্ক হচ্ছে ওয়েব পেজে বিভিন্ন ধরনের তথ্যাবলীর মধ্যে ভার্চুয়াল সংযোগ স্থাপন করার ব্যবস্থা। অর্থাৎ হাইপারলিঙ্ক হচ্ছে একটি ওয়েব পেজের বিভিন্ন অংশে ছবি অথবা আপনার লেখাও থাকতে পারে, বিভিন্ন অংশের সাথে বা কোনো পেজের সাথে অন্যান্য পেজের যে সংযোগ স্থাপন করা হয় তাকেই হাইপারলিঙ্ক বলে। তাহলে হাইপারলিঙ্কটি কী হচ্ছে, আপনি ওয়েব পেজে বিভিন্ন ধরনের ছবি অথবা ইমেজের সাথে অন্য কোনো পেজে যে সংযোগ স্থাপন করবেন, অর্থাৎ ছবি অথবা লেখায় ক্লিক করলে যদি সেটি অন্য একটি ওয়েব পেজে নিয়ে যায় তাকেই আমরা বলবো হাইপারলিঙ্ক। হাইপারলিঙ্কের সিনট্যাক্স হচ্ছে আপনার অ্যাঙ্কর ট্যাগের ভিতরে, অর্থাৎ এ ট্যাগের ভিতরে আপনার ওপেনিং ট্যাগের ভিতরে লিখতে হবে, এই ওপেনিং ট্যাগের ভিতরে HREF, অর্থাৎ HREF একটি অ্যাট্রিবিউট, এখানে ইকুয়াল দিয়ে লিখতে হবে URL, আপনার হচ্ছে কোন ওয়েবসাইটে অর্থাৎ কোন ঠিকানায় আপনি যেতে চান, এবং তারপর মাঝখানে আপনার থাকবে লিঙ্ক, টেক্সট অথবা কি আপনার ইমেজ, এবং লাস্টে অ্যাঙ্কর ট্যাগটি ক্লোজ হবে, অর্থাৎ এই ট্যাগটি ক্লোজ হবে। এখানে এ হচ্ছে কি একটি অ্যাঙ্কর ট্যাগ, যা কিসের জন্য ব্যবহৃত হয়, লিঙ্কের জন্য ব্যবহৃত হয়। আর HREF হচ্ছে হাইপার রেফারেন্স, হচ্ছে একটি অ্যাট্রিবিউট যার ভ্যালু হিসেবে লিঙ্কের ঠিকানা দিতে হয়। কি দিতে হয়? লিঙ্কের ঠিকানা। এরপর আসলে আমরা জানি হাইপারলিঙ্ক কত প্রকার। হাইপারলিঙ্ক মূলত হচ্ছে আপনার দুই প্রকার, একটি হচ্ছে ইন্টারনাল হাইপারলিঙ্ক আর একটি হচ্ছে এক্সটার্নাল হাইপারলিঙ্ক। এখন আসলে জানি ইন্টারনাল হাইপারলিঙ্ক বলতে আমরা কী বোঝাচ্ছি। ইন্টারনাল হাইপারলিঙ্ক হচ্ছে একটি ওয়েবসাইটের, অর্থাৎ একই সার্ভারে এক পেজের সাথে অন্য পেজের লিঙ্ক স্থাপন করা। অর্থাৎ আপনি একটি যে সার্ভার, আপনার যে নিজস্ব যে সার্ভার রয়েছে সেই সার্ভারের বিভিন্ন পেজের মধ্যে যে লিঙ্ক আপ করা হয় তাকে বলা হয় ইন্টারনাল হাইপারলিঙ্ক। এক্ষেত্রে রিলেটিভ অর্থাৎ URL প্রোটোকলের আপনার প্রোটোকল ও হোস্ট নেম লেখার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র কী করতে হবে, ডিরেক্টরি পাথটি উল্লেখ করে দিতে হবে, অর্থাৎ রিলেটিভ পাথ যেটা থাকবে। যেমন দেখেন HREF student.info HTML, অর্থাৎ স্টুডেন্ট ইনফরমেশনের জন্য আমরা জাস্ট student.info.html অর্থাৎ আপনার .html ফাইলটি লিঙ্ক করে দিলেই চলবে। আর এক্সটার্নাল হাইপারলিঙ্ক হচ্ছে পৃথক সার্ভারে অবস্থিত একটি ওয়েবসাইটের পেজের সাথে অন্য একটি ওয়েব পেজের মধ্যে লিঙ্ক ব্যবস্থাকে বলা হয় এক্সটার্নাল হাইপারলিঙ্ক। অর্থাৎ পৃথক সার্ভারে অবস্থিত একটি ওয়েব পেজের সাথে অন্য একটি ওয়েব পেজের লিঙ্ক আপ করা। মনে করেন আপনি কোনো একটি HTML কোড লিখছেন অথবা একটি ওয়েব ডিজাইন করছেন, আপনার নিজস্ব ওয়েব ডিজাইনের সাথে ধরেন আপনি ফেসবুকে লিঙ্ক আপ করে দেবেন। এই যে ফেসবুক কি হচ্ছে আপনার অন্য একটি সার্ভারে আসছে, আর আপনার যে ওয়েবসাইটটি আপনার নিজস্ব সার্ভারে আপলোড করা আছে, ফেসবুক তার ফেসবুক সার্ভারে আপলোড করা আছে, অর্থাৎ ফেসবুকের সাথে আপনার ওয়েব পেজে যে লিঙ্ক আপ করবেন এটা হচ্ছে আপনার এক্সটার্নাল হাইপারলিঙ্ক। এখানে যেমন এখানে দেওয়া আছে কি এ হাইপারলিঙ্ক ইকুয়াল URL এর মধ্যে দেওয়া আছে https হচ্ছে একটি প্রোটোকল www.du.ac.bt, অর্থাৎ এইখানে ডাইরেক্ট ক্লিক করলে আপনি কোথায় চলে যাবেন, ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে যাবেন। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন হাইপারলিঙ্ক কি, ইন্টারনাল বা হাইপারলিঙ্কের প্রকারভেদ, ইন্টারনাল এবং এক্সটার্নাল হাইপারলিঙ্ক বলতে আমরা কি বুঝি। আসো আমরা টেক্সট এডিটরে চলে যাই। বন্ধুরা তোমরা সবাই জানো আমরা সাবলাইম টেক্সটটি ইউজ করছি, তো আমরা সাবলাইম টেক্সটে ডাবল ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কি করতে হবে, একটি নতুন ফাইল নিতে হবে। নতুন ফাইলের জন্য আমরা কোথায় যাব, ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউ ফাইলে ক্লিক করব অথবা কিবোর্ড থেকে Ctrl+N এ ক্লিক করব। এখন Ctrl+S যদি আমরা দিই তাহলে আসতেছে একটি দেখো তোমার ডায়লগ বক্স এসে গেছে। এখান থেকে আমরা ডেস্কটপ সিলেক্ট করব, ডেস্কটপ থেকে আমরা ওয়েব ডিজাইন নামক ফোল্ডারটি সিলেক্ট করব, এবং এখানে আমরা কি দেব, ফাইলের নেমটা দিতে হবে। আমরা মনে করো কি করছি, হাইপারলিঙ্ক নিয়ে কাজ করছি, তো আমরা হাইপারলিঙ্ক লিখব এবং এক্সটেনশন হিসেবে .html লিখলাম। লেখার পর আমাদের কি করতে হবে, সেভ করতে হবে। তাহলে বন্ধুরা দেখো ওয়েব ডিজাইন ফোল্ডারের আন্ডারে আমরা কি করলাম, হাইপারলিঙ্ক নামে একটি কি করলাম, ফাইল সেভ করলাম। এখন আসলে আমরা HTML কোডটি লেখা শুরু করি। আমরা লিখব HTML
HTML লেখার পরে দেখো আমাদের কি আছে, HTML যে বেসিক স্ট্রাকচার সেটা চলে এসেছে। আমরা হেডের ভিতরে টাইটেল লিখবো হাইপারলিংক, কথাটি লিখে দিলাম। দেওয়ার পর কী করবো বন্ধুরা, দেখো তোমরা যখনই কোনো কিছু লিখবে টেক্সট এডিটরের সাথে সাথে Ctrl+S দিয়ে সেভ করে দেবে, না হলে দেখা গেলো যে হয়তো বা যে কোনো কারণে কারেন্ট চলে গেলো বা তোমার ল্যাপটপে বা ডেস্কটপে পাওয়ার অফ হয়ে গেলো, তখন কিন্তু সম্পূর্ণ তোমার যে যা লিখছে সব হারিয়ে যাবে সেভ না করে। সো যখনই আমরা কোনো কিছু লিখবো বা এডিট করবো তখনই সেভ করবো। এখন বডি পার্টে আসো, বডি পার্টে এসে কী করবো, আমরা হাইপারলিংক নিয়ে আলোচনা যেহেতু করছি, সো কী করবো, হাইপারলিংকের জন্য আমরা ট্যাগ জানি এ ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ। তো অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমাদের কী থাকবে, href, এবং এখানে আমাদের ইউআরএলটি লিখে দিতে হবে। অর্থাৎ আমরা কোন ডিরেক্টরিতে যেতে যাচ্ছি তা আমাদের কী করতে হবে, লিখে দিতে হবে। মনে করো তোমাদের সুবিধার জন্য দেখো, তোমরা যারা টিউটোরিয়ালগুলো ধারাবাহিকভাবে দেখছো তারা অবশ্যই জানো আমরা প্রথম থেকে কী করছি, একটি ওয়েব ডিজাইনের টিউটোরিয়াল করছি। তো আমাদের আগে থেকে কিছু ফাইল এখানে রেডি করা ছিল। মনে করো আমরা কী করবো, এই যে picture.html ফাইলটি এখানে লিখে দেব। আচ্ছা দেখো বানান যেভাবে আছে pic.html, অর্থাৎ দেখো আমরা এই যে pic.html এখানে ক্লিক করলাম, অর্থাৎ আমরা এর আগে টিউটোরিয়াল পিকচার নিয়ে আলোচনা করেছি আমাদের ইমেজ ট্যাগ নিয়ে। সো আমরা কি করতে যাচ্ছি, আমাদের যে হাইপারলিংক রয়েছে হাইপারলিংকে কী করবো, image.htmlটি কী করে দেবো, আমরা লিঙ্ক আপ করে দেব। সো এখানে যদি আমরা লিখি পিকচার, অর্থাৎ পিকচার ক্লিক করলে আমাদের pic.html ফাইলটি কী হবে, ওপেন হবে। সো আমাদের লেখা শেষ হয়ে গেলো এবং Ctrl+S দিয়ে আমরা কী করলাম, সেভ করলাম। এখন আসলে আমরা কী করবো, ব্রাউজারে গিয়ে এটি দেখবো। এখন দেখো ডেস্কটপে আন্ডারে ওয়েব ডিজাইন নামে একটা ফোল্ডার ছিল, এখানে গেলাম এবং হাইপারলিংক নামে যে ফাইলটি রয়েছে সেখানে আমরা কী করবো, ডাবল ক্লিক করব। ক্লিক করলে দেখো বন্ধু এখানে কী আসছে, পিকচারটা চলে আসছে। অর্থাৎ পিকচার হাইপারলিংক করা আছে। এখানে আমরা কী করব, ক্লিক করবো। দেখো এদিকে মাউসের কার্যটা এখানে এগুলো হাতের মতো হয়ে যাচ্ছে, যদি হাতের মতো হয়ে যায় তাহলে আমাদের বুঝতে হবে কি এটা লিঙ্ক আপ করা। এখানে গিয়ে আমরা কী করলাম, ক্লিক করলাম, দেখো নতুন একটি পেজ ওপেন হয়েছে। বন্ধুরা দেখো নতুন পেজ ওপেন হয়েছে না, হ্যাঁ, অর্থাৎ ইমেজ যে পিকচারটি রয়েছে সেটি ওপেন হয়েছে। আসো আমরা আর কয়েকটি করার চেষ্টা করি। এখন মনে করো একটি ব্রেক ট্যাগ দিয়ে দিলাম এবং আবার নতুন একটি করে হাইপারলিংক দেওয়ার চেষ্টা করব। মনে করো আমরা কি করব, এখানে প্যারাগ্রাফ নামে যে আমরা ফাইলটি আগে সেভ HTML ফাইলটি করেছিলাম সেখানে যাব। সেজন্য এখানে প্যারাগ্রাফ লিখলাম, প্যারাগ্রাফ লিখলাম এবং ইউআরএল জায়গায় লিখতে হবে। দেখো paragraph.html লাগে কি আছে, আমাদের আগে কি করা ছিল, কিছু HTML কোড করা ছিল। আমরা এখানে যেতে যাচ্ছি, কোথায় থেকে, হাইপারলিংকে প্যারাগ্রাফে ক্লিক করলে। সো আমরা এখানে নামটি লিখে দিব, paragraph.html লিখে কী করবো, Ctrl+S দ্বারা সেভ করলাম। ব্রাউজারে যাব, গিয়ে এখানে রিফ্রেশ করব, দেখো নিচে প্যারাগ্রাফটি চলে আসছে এবং এখানে এসে ক্লিক করব। দেখো বন্ধুরা আমাদের কি প্যারাগ্রাফের যে ওয়েব পেজটি ছিল সেখানে চলে আসছে। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারছো কিভাবে ইন্টারনাল হাইপারলিংককে লিঙ্ক আপ করতে হয়। এখন যদি মনে করো বন্ধুরা কি থাকলো, একটা ফোল্ডারের আন্ডারে কোনো কিছু থাকলো, কি থাকলো, ফোল্ডারের আন্ডারে, তখন আমরা কি করব, ফোল্ডারের আন্ডারে ধরো ফাইল থাকলো, আসো আমরা ওয়েব ডিজাইনে যাই, গিয়ে একটি নিউ ফোল্ডার নিই, ধরো ফোল্ডার নেম দিলাম প্রোডাক্ট। নেওয়ার পরে আমরা কি করব বন্ধুরা, প্রোডাক্ট নিলাম, প্রোডাক্টে গিয়ে প্রোডাক্টের আন্ডারে একটি ফাইল নিব। মনে করি ফাইলের নাম দিচ্ছি product.html। এখানে গিয়ে আমরা কিছু HTML কোড লিখব, ধরো টাইটেল প্রোডাক্ট লিখলাম এবং HTML এর ভিতরে আমরা H3 এর ভিতরে প্রোডাক্ট লিখছি এবং H3 ক্লোজ করে দিলাম এবং Ctrl+S দিয়ে কি করলাম, সেভ করলাম। এখন আমরা hyperlink.html ফাইলটি যে যাব, গিয়ে এখানে একটি ব্রেক ট্যাগ ইউজ করা। ব্রেক ট্যাগ ইউজ করা হয় তোমার কিসের জন্য, লাইন ব্রেকের জন্য, পরবর্তী লাইনে আসার জন্য। এবং এই হাইপারলিংকে আমরা যে ট্যাগ অ্যাঙ্কর ট্যাগটি নিলাম, এখানে কি করব, আমরা প্রোডাক্টে ক্লিক করলে প্রোডাক্ট পেজে যাবে, সেজন্য এখানে লিখব প্রোডাক্ট এবং তোমার হাইপার রেফারেন্সে কি করতে হবে, দেখো প্রোডাক্টটি আছে আমাদের কোথায়, প্রোডাক্ট ফোল্ডারের আন্ডারে। সো আমাদের প্রথমে লিখতে হবে ফোল্ডার নেমটি লিখতে হবে প্রোডাক্ট, তারপর ব্যাকস্ল্যাশ, তারপর লিখতে হবে ফাইলের নাম। তো প্রথমে প্রোডাক্ট অর্থাৎ ফোল্ডারের নাম লিখবো, ফোল্ডারের ভিতরে কি আছে, product.html।
সো এখানে লিখে দিতে হবে প্রোডাক্ট ডট HTML। লেখার পর কন্ট্রোল এস দিয়ে আমাদের কী করতে হবে, সেভ করতে হবে। এখন আসো ব্রাউজারে যাই, গিয়ে রিফ্রেশ করি, দেখো প্রোডাক্ট চলে আসছে। এখন এখানে গিয়ে ক্লিক করি, দেখো প্রোডাক্ট ডট HTML ফাইলটি চলে আসছে। তাহলে বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, অর্থাৎ যদি কোনো ফোল্ডারের আন্ডারে HTML ফাইলটি থাকে তাহলে আগে ফোল্ডার নেমটি দিতে হবে, তারপর প্রোডাক্ট ডট HTMLটি দিতে হবে। এখন বন্ধুরা আরেকটি জিনিস দেখো, আমরা যদি পিকচারে ক্লিক করি তাহলে একই পেজে কিন্তু পিকচারটা ওপেন হচ্ছে। আবার যদি ব্যাকে যাই, প্যারাগ্রাফে ক্লিক করি, আবার ওই একই পেজে প্যারাগ্রাফটি ওপেন হচ্ছে। আবার যদি প্রোডাক্টে ক্লিক করি তাহলে কি একই পেজে প্রোডাক্টটি ওপেন হচ্ছে। আমরা যাচ্ছি বিভিন্ন, অর্থাৎ আমরা যাচ্ছি কি, এখন বন্ধুরা আমরা চাচ্ছি কি, তোমরা ব্রাউজারে গিয়ে যখন আমরা কি করলাম, এখানে ক্লিক করব, নতুন একটি উইন্ডোতে কি সেই তোমার এই লিঙ্কটি ওপেন হবে, অর্থাৎ পিকচার ক্লিক করলাম, তোমার এখানে নতুন একটি উইন্ডোতে ওপেন হবে, অর্থাৎ নতুন একটি ট্যাবে, ব্রাউজারে নতুন একটি ট্যাবে ওপেন হবে। এর জন্য আমাদের কি করতে হবে, এর জন্য আমাদেরকে ওপেনিং ট্যাগের ভিতরে একটি নতুন অ্যাট্রিবিউট নিতে হবে। কী নিতে হবে, অ্যাট্রিবিউট। কেননা আমরা জানি যে কোনো রকমের অ্যাট্রিবিউট সব কিছু কোন ট্যাগের ভিতরে নিতে হবে, ওপেনিং ট্যাগে। একটি অ্যাট্রিবিউট হচ্ছে টার্গেট। কি অ্যাট্রিবিউট, টার্গেট, টার্গেট ইকুয়াল কোলন আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক লেখার পর কন্ট্রোল এস দিয়ে কিন্তু সেভ করতে হবে। তারপর ব্রাউজারে এসে আমরা আসলে রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর দেখো পিকচারে ক্লিক করব, এখানে দেখো নতুন একটি কি ট্যাব ওপেন হয়েছে, ইমেজ ট্যাব। এখন আবার যদি হাইপার লিঙ্কের ট্যাবটিতে এসে রিফ্রেশ করি, প্যারাগ্রাফে ক্লিক করে দেখো তোমার ওই একই কী হচ্ছে, একই ওয়েব পেজে অর্থাৎ একই ব্রাউজারে যে ট্যাব আছে সেখানে ওপেন হচ্ছে, কিন্তু ইমেজটা দেখো তোমার আলাদা একটি ট্যাবে ওপেন হয়েছে। সো আমরা টার্গেট ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটির মাধ্যমে বুঝলাম ব্রাউজারে নতুন একটি উইন্ডো ওপেন হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো টার্গেটের কাজ। টার্গেট যদি আমরা টার্গেট কি করলাম, ব্ল্যাঙ্কের কাজ কি, টার্গেট ব্ল্যাঙ্কের কাছে নতুন একটি উইন্ডোজে আপনার কি করবে, সেই লিঙ্কটি ওপেন করবে। বন্ধুরা এই ছিল আপাতত আজকের আমাদের হাইপার লিঙ্কে ইন্টারনাল যে হাইপার লিঙ্ক আছে সেই পার্টটি। পরবর্তী পার্টে আমরা এক্সটার্নাল পার্ট নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।